নামাজ যে কোনো সময় পড়া যায়, কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়ে নামাজ পড়া মাকরুহ বা নামাজ পড়া নিষেধ। তো এই বিষয়টা না জানার কারণে অনেক ভাই আছেন নামাজে অনেক আগ্রহী, বেশি বেশি নামাজ পড়তে চান, নফল আদায় করতে চান। তো এই আগ্রহটা ভালো, মনের মাঝে নামাজের প্রতি একটা স্পৃহা থাকা, নামাজের মাঝে ভালো লাগা খুঁজে পাওয়া, এটা অনেক ভালো সিফাত, ভালো গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাঝে প্রশান্তি খুঁজে পেতেন, এই জন্য সুযোগ হলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। ফরজ নামাজ তো পড়তেনই, এমনকি কখনো যদি বিপদ আপদ আসে তখনও নামাজে দাঁড়িয়ে যেতেন। বিপদ আপদ নেই, ফরজও না, এমনি স্বাভাবিক সময়েও নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন। নামাজের মাঝেই রাহাত, প্রশান্তি, শান্তি খুঁজে পেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের মাঝেও যে সকল ভাই আছেন যারা নামাজের মাঝে শান্তি খুঁজে পান, নামাজ পড়লে ভালো লাগে, তো এই অভ্যাসটা, এই ভাবনাটা অটুট রাখা, দায়েম রাখা, বরং আরও বাড়িয়ে দেওয়া, এবং পাশাপাশি এটা স্মরণ রাখা যে যে কোনো সময় তো আমরা নামাজ পড়ব, বাকি যে সময়গুলোতে নামাজ পড়া মাকরুহ অথবা নিষেধ, ওই সময়গুলোতে নামাজ পড়া যাবে না। ওই সময়গুলোতে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা আল্লাহকে মানতে চাই, আল্লাহর অনুসরণই হচ্ছে দিন। দিন এর সারসংক্ষেপ কি? খুবই সংক্ষেপে যদি বলা যায় তাহলে এভাবে বলা যাবে যে আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণই হচ্ছে দিন। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, তো আমি নামাজ পড়লাম, দিনের কাজ করলাম। আল্লাহ বলেছেন যে এই সময় নামাজ পড়া যাবে না, তো আমি নামাজ পড়া থেকে বিরত থাকলাম, দিন পালন করলাম। যেখানে নামাজ পড়া নিষেধ, যে সময় নামাজ পড়া যাবে না, ওই সময়েও যদি আমরা নামাজ পড়ি তাহলে আমরা দিন পালন করলাম না, বরং নিজের আবেগকে মিটাইলাম। তো নিজের আবেগকে পূর্ণ করার নাম তো দিন না, দিন হচ্ছে আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণের নাম। যখন নামাজ পড়া যাবে না, নামাজ পড়ব না, বাস। তো হাদিসের মাঝে নির্দিষ্ট কিছু সময় আছে যে সময় সম্পর্কে বলা হয়েছে যে এই সময় নামাজ পড়া যাবে না, অথবা এক ধরনের নামাজ পড়া যাবে, অন্য ধরনের নামাজ পড়া যাবে না, এভাবে বিশেষ ভাগ করে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমাদের জানতে হবে। যেমন আমরা দিনের শুরু থেকে যদি আমরা হিসাব করি, তাহলে ফজরের পর থেকে, মানে সুবহে সাদেকের পরে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, ফজর ওয়াক্ত হয়ে যাওয়ার পর থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত শুধু ফজরের সুন্নত পড়া যাবে। ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না। কেউ যদি মনে করে যে অনেক সময় আছে তাহলে একটু নফল নামাজ পড়তে থাকি, পড়া যাবে না, নিষেধ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা বা'দা সুবহি ইল্লা রাকাআতাইন, কোন কোন বর্ণনা আছে ইল্লা সাজদাতাইন। লা সালাতা বা'দা সুবহি, সুবহ মানে হচ্ছে ওই ফজরের ওয়াক্ত হওয়ার পরে, শুধু ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। তো আমার যত আগ্রহই থাক না কেন, ওই সময় আমি নামাজ পড়ব না। কেন? রাসূল বলেছেন নামাজ পড়া যাবে না, এটাই দিন, এটার মাঝেই আমার কল্যাণ। বাকি এই সময় কি করব? হয়তো 2 রাকাত নামাজ পড়লাম, বাকি সময় জিকির করতে পারি, তেলাওয়াত করতে পারি। এবং সুন্নত, ফজরের সুন্নত পড়ার থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত যে মাঝখানের সময় যে আছে, এই সময়ে মানে এমনি গল্প করা, গল্প করা কিন্তু নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নতের পর থেকে নিয়ে ফজরের ফরজ নামাজ পর্যন্ত এই সময়টার মাঝে বিশেষ প্রয়োজন না হলে কথা বলতেন না। হয়তো জিকির করছেন অথবা ফিকির করছেন, কাজে আছেন, আমলে আছেন, কোনো প্রয়োজন যদি হয় কথা বলতেন, নয়তো কথা বলতেন না। এই জন্য আমরাও এই দিকটা খেয়াল করার চেষ্টা করব যে সুন্নতের পর থেকে নিয়ে চুপচাপ বসে থাকা, হয়তো জিকিরে থাকা বা ফিকিরে থাকা বা তেলাওয়াত করা, যে কোনো আমলের মাঝে থাকা,
হতে পারে। এরপরে ফজরে যখন ওয়াক্ত হয়ে যাবে, একামত যখন হবে, কোনো ফরজ নামাজের একামত শুরু হলে সুন্নত বা নফল পড়া যাবে কি না, তো এই বিষয়টা একটু বিস্তারিত বোঝা দরকার আমাদের। এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো বিস্তারিত না বুঝলেও চলবে, কিন্তু যেহেতু অনেকেই বিস্তারিত আলোচনা করে, কোনো না কোনোভাবে আমরাও মানে আলোচনাগুলো শুনি, তো অনেক সময় সন্দেহ তৈরি হয়ে যায় যে আসলে আমি কোন দিকে যাব, নামাজ পড়বো কি পড়বো না, হাদিস আসলে কি আছে। একজন বলছে যে নামাজ পড়া যাবে না, সেও হাদিস শোনায়, আর একজন বলে যে নামাজ পড়তে হবে, উনিও হাদিস বলেন, তাহলে আমরা কোন হাদিস মানব? এরকম ধরনের অনেক সময় সন্দেহ তৈরি হয়ে যায়। এই জন্য বাধ্য হয়ে কিছু কিছু বিষয়টা আমাদের বিস্তারিত বলতে হয় এবং জানতে হয়, যাতে করে কমপক্ষে আমি যেভাবে আমল করছি, আমার আমল যে ঠিক আছে, এতটুকুর জন্য আমার মানে ইতমিনান থাকে, আমার মনে যেন একটু পরিষ্কার অবস্থান থাকে যে না ঠিক আছে, আমি যেভাবে আমল করছি আমার আমল ঠিক আছে। তো এক্ষেত্রে ফরজ নামাজের যদি একামত শুরু হয়ে যায়, তো স্বাভাবিক নিয়ম হলো যে ফরজ নামাজের একামত শুরু হলে অন্য কোনো নফল বা সুন্নত পড়া যাবে না। তার হাদিসের মাঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা ইযা উকিমাতিস সালাত ইল্লাল মাকতুবা, যদি নামাজের একামত দেওয়া হয় তাহলে নামাজের একামত দিলে শুধু ওই ফরজ নামাজটাই তখন পড়তে হবে, অন্য কোনো নফল নামাজ বা সুন্নত নামাজ পড়া যাবে না। যেমন আপনি জহরের নামাজে মসজিদে আসলেন, যখন আসলেন তখন মসজিদে দেখলেন যে জহরের একামত শুরু হয়ে গেছে, তাহলে আর সুন্নত শুরু করবেন না। বা আসরের সময় আপনি মসজিদে আসলেন, দেখলেন আসরের একামত শুরু হয়ে গেছে, তখন আসরের আগে যে সুন্নত আছে সেটা পড়া যাবে না। এমনিভাবে যদি আপনি এশার নামাজে আসলেন, তো দেখলেন যে এশার নামাজের একামত শুরু হয়ে গেছে, তো এখন আর আপনি আর এশার আগে যে সুন্নত আছে সেটা পড়বেন না। কেন? ওই হাদিসের কারণে যে যদি একামত শুরু হয়ে যায় তাহলে আর সুন্নত বা নফল পড়া যাবে না। বাকি এই হাদিসটা কিন্তু ব্যাপক অর্থে না, বরং অন্য হাদিস, মানে এই জায়গাতেই আমাদের একটু বোঝা দরকার হয় যে কখনো কখনো এমন কিছু মাসআলা আছে যে মাসআলায় একাধিক হাদিস আছে। তো যেখানে একাধিক হাদিস আছে সেখানে আমাদের দায়িত্ব কি, করণীয় কি? তো যারা উলামায়ে কেরাম আছেন ওনারা তো গবেষণা করে সিদ্ধান্ত দেবেন, আমরা উলামায়ে কেরাম অনুসরণ করব, ওনাদেরকে জিজ্ঞেস করব, কোনো কিছু বুঝে না আসলে বোঝার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। বাকি মোটের উপরে কথা আমাদের মনে রাখতে হবে যে কোনো মাসআলা যদি একাধিক হাদিস থাকে তাহলে শুধু একটি হাদিস নিয়েই যথেষ্ট মনে করা যাবে না। যাই বাস আমল করে ফেললাম, যেভাবে আছে হাদিস যেভাবে শুনেছে আমল করলাম, একতরফা আমল হয়ে যাবে তখন। অথচ হাদিস তো দুই রকম আছে। তো এখানে মোটের উপর দায়িত্ব হলো, সুন্দর ব্যবস্থাপনা হলো যে দুনো হাদিসের মাঝে সমন্বয় কিভাবে করা যায়, অথবা দুনো হাদিসের মূল মর্মটা কি, অর্থটা কি, বিধান কি, বার্তা কি বলতে চাচ্ছে, এখানে আমি আমল করব কীভাবে। এই বিষয়টা একটু জটিল, যার কারণেই ফুকাহায়ে কেরাম ওনারা এই বিষয়গুলো অনেক চিন্তা করেন, ভাবনা করেন, গবেষণা করেন, অনেক দীর্ঘ স্টাডি করার পর ওনারা সিদ্ধান্ত দেন। আর অনেকেই আছে বাস একটা হাদিস শুনেছে, শুনলো, বাস আমল করা শুরু করলো, তো তার খবরও নাই যে এই বিষয়ে আরেকটা হাদিস আছে, বিপরীতমুখী হাদিস আছে, তো ওই হাদিসের উপর আমল করবে কিভাবে, এই বিষয় সম্পর্কে তার জানাও নেই। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো বিষয় যদি একাধিক হাদিস থাকে তাহলে হঠাৎ করেই নিজের থেকে সিদ্ধান্ত না নেওয়া, বরং কোনো আলেমের কাছে যাওয়া, পরামর্শ করা, ব্যাখ্যা জানার চেষ্টা করা যদি আগ্রহ থাকে। আর যদি এত লম্বা আগ্রহ না থাকে তাহলে নির্ভরযোগ্য কোনো আলেমকে জিজ্ঞেস করলেন, উনি যে ফতোয়া দিল এটা আমল করলেন, হয়ে গেল। তো এখানেও যে হাদিসটা বলা হলো যে যদি ফরজের একামত শুরু হয়ে যায় তাহলে আর কোনো নামাজ পড়া যাবে না। আর কেউ মনে করতে পারে হাদিসটা ব্যাপক, অতএব কোনো নামাজের ক্ষেত্রেই একামত শুরু হলে আর সুন্নত পড়া যাবে না। অথচ এই হাদিসটা ব্যাপক অর্থবোধক না, বরং হাদিসটা হচ্ছে নির্দিষ্ট নামাজের জন্য, আর কোনো কোনো নামাজ এখান থেকে বাদ যাবে, অর্থাৎ ওই নামাজের ক্ষেত্রে ভিন্ন হুকুম আছে, বিধান আছে। কীভাবে বোঝা গেল? আর এক হাদিসে আছে, যখন দুই হাদিস সমন্বয় করা হবে তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে? যেমন জহর, আসর, এশার আগে আপনি মসজিদে ঢুকেছেন, একামত শুরু হয়ে গেছে,
তো আপনি জামাতে শরীক হয়ে যাবেন, স্বাভাবিক হুকুম। কিন্তু ফজর নামাজে যদি হয় তাহলে কি করবেন? ফজর নামাজে আপনি দেখলেন যে একামত শুরু হয়ে গেছে, অথচ ফজরের সুন্নত আপনি পড়েননি, তাহলে কি আপনি সুন্নত না পড়েই নামাজে জামাতে শামিল হয়ে যাবেন, নাকি আপনি সুন্নত পড়বেন? কোনটা করবেন? আর কেউ বলবে যে নামাজ ওই হাদিসে যেহেতু আছে ব্যাপকভাবে একামত শুরু হলে আর কোনো সুন্নত নাই, তাহলে আর সুন্নত পড়া যাবে না, তো বাস একদম ব্যাপকভাবে বলে দেব। অথচ অন্য অন্য হাদিসের মাঝে কথা আছে যে একামত শুরু হলেও ফজরের সুন্নত পড়া যাবে বা পড়া উত্তম, যদিও একামত শুরু হয়েছে। কেন? তার কারণ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য নামাজের আগের যে সুন্নত আছে এই সুন্নতের চাইতে ফজরের আগের সুন্নতের বিশেষ গুরুত্ব দিয়েছেন, অধিক গুরুত্ব দিয়েছেন। জোহরের আগেও সুন্নত আছে, আসরের আগেও সুন্নত আছে, এশার আগেও সুন্নত আছে, কিন্তু এই সুন্নতগুলোর তুলনায় ফজরের আগের সুন্নতের গুরুত্ব বেশি দিয়েছেন এবং তারগিব দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদউ রাকাআতাইন ওয়া ইন তারাদাতকুমুল খাইল, যুদ্ধের অবস্থায় যদি শত্রুপক্ষ তোমাদেরকে ধাওয়া করে আর এই ধাওয়ার মাঝেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে এবং ফজরের নামাজ পড়তে হচ্ছে, এই অবস্থাতেও তোমরা এই 2 রাকাত সুন্নত ছেড়ে দিও না। তাহলে কত গুরুত্বপূর্ণ এই সুন্নতটা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সুন্নত ফজরের আগের সুন্নত কখনো ছাড়তেন না। অনেক সময় দেখা যেত যে সফরে গেলে সুন্নত বাদ দিয়ে দিয়েছেন, সফরের বিভিন্ন হালাতের কারণে, অবস্থার কারণে সুন্নত পড়তেন না, কিন্তু ফজরের আগে সুন্নত কখনো বাদ দেননি। যখন বাড়িতে ছিলেন, ঘরে থাকতেন তখনও পড়তেন, যখন সফরে থাকতেন তখনও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ে নিতেন। হাদিসের মাঝে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব দিতেন যে লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দা মিনহু তাআহুদান আলা হাদাইনি রাকাতাইন। ফজরের 2 রাকাতের ব্যাপারে যত বেশি গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো সুন্নত নফলের ক্ষেত্রে তত গুরুত্ব দিতেন না। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে অনেক কিছু আছে না, ধন সম্পদ, চাকচিক্য, ঝলেমলে কত কিছুই আছে, তো এত সম্পদের চাইতে উত্তম হচ্ছে এই ফজরের আগের 2 রাকাত সুন্নাত। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাহুমা আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিআ, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে প্রিয় হলো এই 2 রাকাত সুন্নাত। তাহলে দেখেন যে কতভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন এই কথা যে ফজরের আগে 2 রাকাত সুন্নাত কত গুরুত্বপূর্ণ। এমনকি সহিহ বুখারী হাদিসে তো এটাও এসেছে যে লা ইয়াদাউহুমা আবাদান, আবাদুন অনেকে হয়তো আমরা আবাদুন শব্দ অর্থ জানি, মানে চিরস্থায়ী হওয়া, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের আগের 2 রাকাত ছাড়তেন না। তাহলে এই হাদিসগুলো যদি আপনি মাথায় রাখেন, মাথায় রেখে যদি চিন্তা করেন যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এই 2 রাকাত কি ছেড়ে দিবেন নাকি জামাতে শরীক হবেন? যদি এমন হয় যে আপনি 2 রাকাত পড়েও জামাতে শরীক হওয়ার সুযোগ আছে, 2 রাকাত সুন্নত পড়ার পরও জামাত পাওয়া যাবে, রাকাত পাওয়া যাবে, তাহলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর দাবি হলো যে আপনি আগে সুন্নত পড়ে নেবেন, তারপরে জামাতে শরীক হয়ে যাবেন। তাহলে 2 হাদিস মিলান যে অন্য অন্য ওয়াক্তের ক্ষেত্রে একামত শুরু হয়ে গেছে আর সুন্নত শুরু করবেন না, তখন সুন্নত শুরু করা মাকরুহ হয়ে যাবে। কিন্তু ফজরের ক্ষেত্রে একামত শুরু হয়ে গেছে, যদি রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি 2 রাকাত সুন্নত পড়বেন। বাকি এই 2 রাকাত সুন্নত আপনি ওই জামাতের মিলে পড়বেন না। অনেকে এরকম করে যে জামাত যেখানে শুরু হয়ে গেছে তো এখন কাতারে দাঁড়িয়েই সুন্নত পড়ে, তারপরে সুন্নত শেষ করে ফরজের নিয়ত করে, তো এরকম করা যাবে না। বরং আমাদের এই মসজিদে যেহেতু বারান্দা আছে, তো যদি একামত শুরু হয়ে যায় তাহলে ফজরের সুন্নত বারান্দায় পড়বেন, মসজিদের ভিতরেও পড়বেন না, বারান্দায় পড়বেন। যদি বারান্দায় জায়গা না থাকে তাহলে মসজিদের কোনো এক কোনায় পড়বেন, জামাতের সাথে মিল যেন না হয়ে যায়। আর 2-1টা হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মানে যারা একসাথেই পড়ে, যেখানে সুন্নত পড়লো সেখানেই ফরজ পড়লো, তো এটাকে নিষেধ করেছেন।
আর যারা অনুমতি দিয়েছেন ওনারা এভাবে অনুমতি দিয়েছেন যে আপনি বারান্দায় সুন্নত পড়বেন, পরে ভিতরে এসে ফরজে শরীক হয়ে যাবেন, হয়ে গেল। তো একাধিক সাহাবাই কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা আমল শিখেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি রাসূলকে সবচেয়ে বেশি অনুসরণ করার চেষ্টা করতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা সবাই যদি মসজিদে এসে দেখতেন যে একামত শুরু হয়ে গেছে তো বাহিরে সুন্নত পড়তেন, তারপরে জামাতে শরীক হতেন। আবু ওসমান আন-নাহাদি রাহিমাহুল্লাহ উনি তো আরও ব্যাপকভাবে বলেছেন যে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়াতেন কারণ অনেকে এরকম হতো যে ফজরে এসে গেছে, মসজিদে একামত শুরু হয়ে গেছে বা নামাজ শুরু হয়ে গেছে, তো ওনারা আগে সুন্নত পড়তেন তারপরে জামাতে শরীক হতেন। তাহলে এখন দেখেন যে দুই ধরনের হাদিস পেলাম, এই দুই ধরনের হাদিস যদি আমি সমন্বয় করতে না পারি তাহলে তো একতরফা আমল করলাম আর একটা বাদ গেল, আর সমন্বয় করলে সুন্দরভাবে দুনো হাদিসের উপর কী করা গেল, আমল করা গেল। এই জন্য এক্ষেত্রে বিধান হলো যে অন্যান্য ফরজের ক্ষেত্রে একামত শুরু হলে সুন্নত পড়বেন না, ফজরের ক্ষেত্রে ব্যতিক্রম। ফজরের বিষয়টা আপনি বাইরে সুন্নত পড়বেন তারপরে শরীক হবেন, যদি রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এভাবে করবেন। ফজর পড়ার পরে, ফজর নামাজ পড়ে ফেলছেন, পড়ার পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। ফজর পড়ে ফেলছেন, এখন আপনারা জিকিরে থাকেন অথবা তেলাওয়াতে থাকেন, এখন আর নামাজ পড়া যাবে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে লা সালাতা বা'দাল ফজরি হাত্তা তারতাফিআ আশ-শামস, ফজর হওয়ার পরে, ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আর কোনো নামাজ পড়া যাবে না, বরং অন্য অন্য কাজে থাকতে হবে। তো এক্ষেত্রে কোনো কোনো ভাই এরকম করেন যে ফজর আগে সুন্নত পড়তে পারেনি, জামাতে শরীক হয়ে গেছে, এরপর জামাত শেষ হয়ে গেল, জামাত শেষ হওয়ার পরে আবার সুন্নত পড়ে নেয়। তো এরকম ধরনের সহি কোনো বর্ণনা, সহি কোনো হাদিস নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে ফজর পড়ার পরে যদি কেউ আগে সুন্নত পড়তে না পারে তাহলে পরে পড়বে, এরকম কোনো সহি হাদিস নেই। যে বর্ণনার কথা বলে মানে এটা ব্যাখ্যা সাপেক্ষ এবং সহি না, এটা বরং সহি হাদিস হলো এটাই যে ফজর পড়ার পরে সূর্য উদয় পর্যন্ত আপনাকে নামাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে এটা হচ্ছে মাকরুহ সময়। এরপরে সূর্য উদয় যখন হয় একদম ঠিক সূর্য উদয়ের সময়টা, এটাও মাকরুহ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্ত, বিশেষ করে 3 সময়ের মাঝে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন। তার মাঝে সূর্য উদয়ের সময় হাদিসে মাঝে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসু সাআতিন, সাহাবায়ে কেরাম বলছেন যে সালাসু সাআতিন, 3টা সময় এমন আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফিহা, 3টা সময় এমন আছে যে 3 সময়ে রাসূল আমাদের বলতেন যে এই 3 সময়ে নামাজ পড়া যাবে না, এবং এই 3 সময়ে মানে কবর দেওয়া, জানাজা পড়া এটাও করা যাবে না। কোন কোন সময়? তার মাঝে প্রথম হচ্ছে সূর্য উদয়ের সময়, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় হওয়ার পরে একটু উপরের দিকে না এসেছে ততক্ষণ পর্যন্ত মাকরুহ সময় বাকি থাকবে। আর সূর্য উদয় হতে কতক্ষণ সময় লাগবে? তো যারা এই বিষয়ে গবেষণা করেছেন ওরা কথা বলেছেন যে সূর্যের যে প্লেট যেটা আছে, চাকতি যেটা আছে সূর্যের, আর উদয়স্থল থেকে সূর্য শুরু, এই চাকতিটা বের হওয়া শুরু হয়ে এই চাকতির শেষ পাতা বের হতে হতে মোটামুটি 3 মিনিট সময় লাগে। 3 মিনিটের মাঝেই উদয়স্থল থেকে ওই চাকতিটা বের হয়ে আসে। তাহলে এই 3 মিনিট হলো মেইন উদয়ের সময়। আর এর সাথে সাথে সূর্য উদয় হওয়ার পরে একটু উপরে আসা পর্যন্ত মাকরুহ সময় যেহেতু, এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে কমপক্ষে সূর্য উদয় হওয়ার পরে 12 থেকে 13 মিনিট পর্যন্ত আপনার নামাজ পড়া যাবে না। তাহলে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য একটু উপরের দিকে আসা পর্যন্ত আপনার সর্বমোট 15 থেকে 16 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই 15-16 মিনিট নামাজ পড়া মাকরুহ হবে, এরপরে আপনি এশরাকে নামাজ পড়তে পারবেন। এই জন্য ফজর নামাজ পড়েই 3-4 মিনিট অপেক্ষা করে যদি আপনি এশরাকে নামাজ পড়েন তাহলে মাকরুহ ওয়াক্তের ভিতরে নামাজ হয়ে যাবে। এই জন্য খেয়াল করবেন যে সূর্য উদয়ের পরেও আপনাকে 12-13 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে এশরা পড়তে পারবেন। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে সূর্য যখন মানে দ্বিপ্রহরে আসে, একদম মধ্য আকাশে আসে, মধ্য আকাশে আসার সময় থেকে নিয়ে মানে মধ্য আকাশ থেকে ঢলে যাওয়া পর্যন্ত যে 3 মিনিট সময় লাগে, এই 3 মিনিট সময় নামাজ পড়া মাকরুহ।
আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে 5-10 মিনিট আপনি কী করেন, সতর্কতামূলক বিরত থাকেন, যাতে করে ওই মাকরুর সময় আপনার নামাজটা না হয়ে যায়। তো এখন মধ্য আকাশ বলতে কি বোঝায়? এখানে দুটো হিসাব আছে। একটা হলো যে আমরা যে দিনের হিসাব করি সূর্য উদয় থেকে না সূর্য অস্ত পর্যন্ত, স্বাভাবিক যে হিসাবটা আমরা করি, এটা কিন্তু শরঈ হিসাব না। শরঈ দিন শুরু হয় হলো ফজরের ওয়াক্ত থেকে। তাহলে আপনি বুঝতে পারছেন যে সূর্য উদয়ের আরও 40-45 মিনিট আগেই শরীয়তের দিন শুরু হয়ে গেছে। এই জন্য দ্বিপ্রহর স্বাভাবিক ভাষায় পরিভাষায় আর শরঈ পরিভাষায় এক হবে না, 40-45 মিনিট একটু কম বেশি হয়ে যাবে। তো শরঈ পরিভাষায় যখন মধ্য আকাশে যখন আসবে ঠিক ওই সময়ে আপনার নামাজ থেকে বিরত থাকতে হবে। তো এটা সাধারণত দিনের কম বেশি হয়, 11টা 11:30 মাঝে এই সময়টা হয় সাধারণত, দ্বিপ্রহরের সময়টা। তো এই সময় আপনি নামাজ থেকে বিরত থাকবেন। হ্যাঁ, সূর্য ঢলে গেলে তারপর আপনি কি করতে পারবেন, সুন্নত নফল বা যে কোনো নামাজ পড়তে পারবেন। একটা তো নামাজই আছে সলাতুল জাওয়াল, সূর্য ঢলে যাওয়ার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন সলাতুল জাওয়াল। এই জন্য আপনি চেষ্টা করতে পারেন, মসজিদে তখন থাকা হয় না, ঘরে থাকা হয়, তো ঘরে মহিলারা যারা আছে তারাও পড়তে পারে। সূর্য ঢলে যাওয়ার পরে আপনি 4 রাকাত নামাজ পড়ে নিলেন। এরপরেই আপনার জহরের ওয়াক্ত শুরু হলো, জুমার ওয়াক্ত শুরু হলো। তো জহরের ওয়াক্ত, জহরের আগে তো আপনি নামাজ পড়তে পারবেন, জুমার আগেও আপনি নামাজ পড়তে পারবেন। সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে যতক্ষণ সম্ভব হয় আপনি নফল নামাজ পড়তে থাকলেন। সাহাবায়ে কেরাম আগে মসজিদে চলে আসতেন, চলে আসার পরে নফল নামাজ পড়তে থাকতেন। কতক্ষণ পর্যন্ত পড়তে পারবেন? যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু না করেছে। খুতবার আগ পর্যন্ত আপনি নফল নামাজ, সুন্নত নামাজ পড়তে পারবেন। খুতবা দেওয়া শুরু হলে আপনি খুতবা শুনবেন। খুতবা শুরু হলে আপনার উপরে বিধান হলো খুতবা শোনা, এটা আর একটা বিধান। তো এই বিষয়ে আমাদের একটু জানা দরকার, যেহেতু অনেকেই কথা বলে যে মসজিদে কেউ ঢুকলে সেটা খুতবার সময় হোক আর যে কোনো সময় হোক না কেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেই হবে। অথচ অধিকাংশ হাদিস থেকে যা বোঝা যায় সেটা হলো যে খুতবা শুরু হলে খুতবা শুনতে হবে, এটাই বিধান, তখন আর নামাজ পড়া যাবে না। এটা কোরআন এবং হাদিসের বিভিন্ন শব্দ থেকে, বাক্য থেকে এই কথায় বোঝা যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন দেখতেন যে সাহাবায়ে কেরাম আসলো, মসজিদে ঢুকলো খুতবার সময়, তখন সবাইকে নামাজ পড়তে বলেননি। যেমন এক হাদিসের মাঝে আছে যে এক সাহাবীকে দেখলেন যে উনি মসজিদে প্রবেশ করলেন, দাখালাল মসজিদা, মসজিদে প্রবেশ করলেন, এত খাত্তা রিকাবান নাস, মানে ওখানে প্রবেশ করে মানে ভাবে পা ডিঙ্গিয়ে সামনের দিকে আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজলিস, এই মিয়া বসে যাও। তো ইজলিস মানে বসে যাও। তাহলে মসজিদে ঢুকেছে, রাসূল বলছেন বসে যাও, তার মানে বোঝা হয়ে গেল যে খুতবা অবস্থায় বসে যাওয়া এটাই নিয়ম, খুতবা শুনতে থাকা এটাই নিয়ম। যেমন নাকি খুতবা অবস্থায় কথা বলা যায় না, খুতবা অবস্থায় নামাজও পড়া যাবে না। যদি নামাজ পড়া যদি বাধ্যতা হতো তাহলে এখানে রাসূল কি বলতেন যে নামাজ পড়ো, অথচ নামাজ পড়তে বলেননি, বরং বসতে বলেছেন। অন্য হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়া শুরু করেছেন, তখন কিছু সাহাবায়ে কেরামকে দেখা গেল যে বারান্দার দিকে মানে দাঁড়িয়ে আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজলিসু, তোমরা বসে যাও। ঠিক এই মুহূর্তে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, উনি মসজিদে আসতেছেন, আস্তে আস্তে মসজিদের দরজা বন্ধ এসে গেছেন। তো এই কথা শোনার সাথে সাথে উনি মসজিদের দরজায় বসে গেছেন। উনি কিন্তু নামাজ পড়েছেন কিনা এটা কিন্তু রেওয়ায়েতে নাই, উনি বসে গেছেন ওখানে। যদি খুতবা অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়তেই হতো তাহলে রাসূল বলতেন যে হে ইবনে মাসউদ তুমি দাঁড়াও নামাজ পড়ো, তা বলেনি, বরং বলেছে যে হে ইবনে মাসউদ তুমি ভিতরে আসো। ভিতরে আসতে বলেছেন, নামাজ পড়তে বলেননি। কেন? খুতবা শুরু হয়েছে, এখন বিধান হচ্ছে খুতবা শোনা, এটাই বিধান, এটাই নিয়ম। এখন যে অন্য হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আমরা ঘর থেকে মসজিদের দিকে আসবো, আসার পরে যদি আমরা দেখি যে ইমাম সাহেব খুতবা শুরু করেনি, তখন বিধান হচ্ছে যে নামাজ পড়া। ওয়াইন ওয়াজাদাল ইমামা খারাজা, এসে যদি দেখা যায় যে ইমাম সাহেব উনি নামাজের জন্য খুতবার জন্য বের হয়ে গেছেন এবং খুতবা শুরু করবেন, তখন আমার দায়িত্ব হলো জালাসা ফাস্তামা ওয়া আনসাতা, তখন বসে যাওয়া এবং খুতবার প্রতি মনোযোগী হয়ে শুনতে থাকা। তাহলে এখানেও কিন্তু কথা বলা হয়েছে যে খুতবা শুরু হয়ে গেছে, খুতবার জন্য ইমাম সাহেব বের হয়ে গেছে, এখন আমার দায়িত্ব হলো বসে যাওয়া এবং খুতবা মনোযোগের সাথে শুনতে থাকা।
আমরা হাদিসে শুনেছি যে যখন মসজিদে প্রথম ব্যক্তি আসে তখন এই উট কোরবানির সব পেয়ে যায়, তারপরে যে আসে গরু কোরবানির সব পেয়ে যায়, প্রসিদ্ধ হাদিস আমরা শুনেছি। ওই হাদিসের মাঝে এ কথা উল্লেখ হয়েছে, যখন এভাবে সবাই এসে গেল, ইমাম সাহেব খুতবা শুরু করলেন, তখন ইন্নাল মালাইকাতা তাওয়াউ সুহুফাহুম, ফেরেশতারা যারা গেটে দাঁড়িয়েছিল ওনারা ওনাদের দফতর রেজিস্ট্রি এটা বন্ধ করে দেন। বন্ধ করে কি করেন? ওনারা খুতবা শুনতে থাকেন। তাহলে বোঝা গেল যে খুতবা শুরু হওয়ার পরে আমাদের বিধান দায়িত্ব হলো যে খুতবা শোনা, এটাই দায়িত্ব। কোরআনের মাঝে ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, অর্থাৎ যিকরুল্লাহর দিকে দ্রুত অগ্রসর হওয়ার জন্য বলা হয়েছে। যে যিকরুল্লাহর একটা মিসদাক খুতবাকে বলা হয়েছে, যেমন এই হাদিসের মাঝে উল্লেখ হয়েছে যে ফেরেশতারা তখন জিকির মানে খুতবা শুনতে থাকে। তাহলে খুতবার প্রতি গুরুত্ব কতভাবে দেওয়া হয়েছে। এবং ইমাম সাহেব বিশেষ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন, খুতবা দিবেন, তো সাহাবায়ে কেরামের দায়িত্ব তো এটাই হবে যে ওনারা খুতবা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়া শুরু করেন তাহলে এটা বেমানান হয়ে গেল না? একবারের ঘটনা কোরআনের মাঝে উল্লেখ হয়েছে যে ওই সময় মদিনার মাঝে কিছু অভাব দেখা দিয়েছিল। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তখন আওয়াজ আসলো যে বাহির থেকে একটা ব্যবসায়িক পণ্য এসে গেছে। তো ব্যবসায়িক পণ্য এসে গেছে, এটা শুনে অনেক সাহাবায়ে কেরাম ওদিকে কি চলে গেছে। রাসূলকে দাঁড়িয়ে রেখে কয়েকজন সাহাবায়ে কেরাম চলে গেছে। তো সাহাবায়ে কেরামের এই চলে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন, যার কারণে সতর্ক করেছেন এবং আয়াত নাযিল করেছেন ওই তারাকুকা কাইমা, যে তাদের কি হলো যে ব্যবসা দেখে তারা চলে গেল আর আপনাকে দাঁড়িয়ে রেখে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতে থাকবেন আর আমরা চলে যাব, অথবা নিজের মতো নামাজ পড়তে থাকবেন, তো বেমানান হয়ে যায়। তাহলে এই সকল বর্ণনা থেকে তো এটাই বোঝা যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম স্বাভাবিক অভ্যাস বা সুন্নাহ এটাই ছিল যে খুতবার সময় কেউ নামাজ পড়বে না, বরং খুতবার আগ পর্যন্ত নামাজ, খুতবার সময় বসে যাবে এবং খুতবা শুনতে থাকবে। এটাই প্রসিদ্ধ আমল, সুন্নাহ। কিন্তু এই একটা বা দুটা হাদিস এমন আছে যেটা ব্যতিক্রম, নির্দিষ্ট একজন সাহাবীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি নামাজ পড়ো। সুলাইক নামে একজন সাহাবী আছেন, উনি হঠাৎ করে এসেছেন। তা যে কোনো কারণে হোক উনি মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছেন যে সাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? এখন কোন নামাজ পড়েছো সেটা হাদিসে নেই, শুধু বলেছে সাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো। কোনো কোনো বর্ণনা এসেছে সাল্লাইতা ক্বাবলা আন তাজিয়া, মসজিদে আসার আগে কি তুমি নামাজ পড়েছো। আপনারা চিন্তা করেন যে জুমার আগে 4 রাকাত সুন্নত আছে, তো জুমার আগে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি নামাজ পড়েছো, তাহলে কোন নামাজ উদ্দেশ্য হবে? 4 রাকাত সুন্নতের উদ্দেশ্য হবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে এই বর্ণনা থেকে বোঝা যায়। তো এই বর্ণনাকে কেন্দ্র করে কিছু ভাই আছে, তারা এই কথা প্রমাণ করার চেষ্টা করে যে এখানে উদ্দেশ্য হলো তাহিয়াতুল মসজিদ, অর্থাৎ খুতবা অবস্থাতেও তোমাকে তাহিয়াতুল মসজিদ পড়তেই হবে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। অথচ হাদিসের বিষয় পরিষ্কার না, অন্য অন্য বর্ণনা থেকে ভিন্ন ব্যাখ্যা রয়ে গেছে, সুযোগ আছে। যাই হোক, তো খুতবা চলাকালীন আমাদের কাজ কি, এই বিষয়ে একাধিক যে রেওয়ায়েত আছে, এই রেওয়ায়েতগুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে খুতবা চলাকালীন আমাদের কাজ হলো আমাদের কি থাকা, চুপ থাকা, খুতবা শুনতে থাকা। প্রসিদ্ধ যে বৃষ্টির যে হাদিস আছে, এক সাহাবী আসলেন, এসে রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, তো গরু ছাগল তো মারা যাচ্ছে, আপনি একটু দোয়া করেন। সহিহ বুখারী হাদিসে যদি আপনি দেখেন, যেখানে ওই সাহাবী মসজিদে প্রবেশ করলেন এমন অবস্থায় যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এবং রাসূলের দিকে মুখ করে উনি রাসূলকে বলা শুরু করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এরকম কঠিন অবস্থার মাঝে আছি, আপনি দোয়া করেন। তাহলে এই সাহাবীও কিন্তু মসজিদে প্রবেশ করেছেন, এখনও তাহিয়াতুল মসজিদ পড়েননি। তো তাহিয়াতুল মসজিদ পড়া যদি জরুরি হতো তাহলে রাসূল বলতেন যে আগে নামাজ পড়ো তারপরে কথা বলো, তা তো বলেননি, বরং তার কথা শুনেছেন, শুনে দোয়া করেছেন। তো এটা স্বাভাবিক সুন্নাহ, অতএব খুতবা চলাকালীন সুন্নাহ পড়লে মাকরুহ হবে আপনার। এরপর জুমার নামাজ পড়লেন, জুমার নামাজ পড়ার পর আপনি একদম আসর পর্যন্ত যে কোনো সুন্নত আপনি নফল আপনি পড়তে পারবেন। আসর নামাজ পড়লেন, আসর নামাজ পড়ার পর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। লা সলাতা বাদাল আসরি হাত্তা তাগিবা শামস, হাদিসের মাঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের পরে, আসরের ওয়াক্তের পরে না, আসরের নামাজের পরে, যখন আপনি আসরের নামাজ পড়েছেন
আসরের নামাজ পড়া থেকে নিয়ে গুরুবের শামস সূর্য অস্ত যাওয়া শেষ হওয়া পর্যন্ত আপনাকে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। এরপরে যখন সূর্য অস্ত গেছে, সূর্য ডুবে গেছে, তখন আপনি নফল নামাজ পড়তে পারবেন বা মাগরিব নামাজ পড়বেন। মাগরিবের আগে আপনি নামাজ পড়বেন কিনা? মাগরিবের আগে কোনো সুন্নত নামাজ নেই। যে হাদিসের নামাজের কথা উল্লেখ হয়েছে ওই হাদিস থেকেও বোঝা যায় এটা মুবাহ, কেউ পড়লে পড়লো, না পড়লে না পড়লো। বরং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনা থেকে বোঝা যায় যে সাহাবায়ে কিরাম শেষ দিকে মাগরিবের আগে কোনো নফল নামাজ পড়তেন না, বরং মাগরিবের অপেক্ষা করতেন। যেহেতু মাগরিবের ক্ষেত্রে সুন্নাহ হলো যত দ্রুত সম্ভব নামাজ শুরু করে দেওয়া। তো এই জন্য মাগরিবের নামাজ পড়বেন, মাগরিব নামাজ পড়ার পরে আপনি আবার সুন্নত পড়তে পারেন, নফল পড়তে পারেন এশা পর্যন্ত, আবার এশার পরে আপনি নফল পড়বেন। তো মোটামুটি এই সারা দিনের 24 ঘন্টার মাঝে এই সময়গুলো হচ্ছে মাকরু সময়। আর এছাড়া কিছু অবস্থা আছে যে অবস্থায় নামাজ পড়া মাকরু, যেমন নাকি আপনার হয়তো পেশাব বা পায়খানার চাপ আছে। তো এমন চাপ যে এই অবস্থায় আপনি স্বাভাবিকভাবে সুস্থভাবে নামাজ পড়তে পারবেন না, অস্বস্তি লাগবে, তাহলে এই অবস্থায় নামাজ পড়া মাকরু। এমনি হবে যে আপনার অনেক ক্ষুধা লেগেছে আর খানাও প্রস্তুত, তো খানা সামনে রেখে ক্ষুধা নিয়ে নামাজ পড়া মাকরু, কেন? আপনি স্বস্তির সাথে আপনি নামাজ পড়তে পারবেন। এই জন্য হাদিসের মাঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে লা সালাতা বিহাজরাতিত তুআম, খানা উপস্থিত হয়ে গেছে, আপনার ক্ষুধা লেগেছে, বারবার খানার দিকে শুধু দৃষ্টি যাচ্ছে, এই অবস্থায় নামাজ পড়া মাকরু হবে। এমনি হবে ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসান, যখন আপনার পেশাব বা পায়খানার চাপ থাকবে, কঠিন চাপ, যেটা যে চাপের কারণে আপনি অস্বস্তিতে ভোগেন, ওই চাপ নিয়ে নামাজ পড়া মাকরু হয়ে যাবে। আর অন্য সময় আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন। তো এই সময়গুলোতে আমরা খেয়াল রাখি, আশা করি আমরা ওই মাকরুর ভিতরে পড়বো না এবং স্বাভাবিকভাবে সুন্নাত এবং নফল পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসলা জেনে আমল করার তৌফিক দান করেন।